চলেন দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 21, মাদের বর্ণনা। সবক নাম্বার 21, মাদের বর্ণনা। মাদ হলো মাদ হলো চার প্রকার। রূপে মাদ চার প্রকার। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আর মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ হলো চার প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। এই চারটি নাম আমাদেরকে মুখস্থ করতে হবে, যে মাদ মাদ হরফে মাদ কয়টি এবং কি কি। চারটি মাদ: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। সবার প্রথমে জানবো যে হরফে মাদ কি। মাদ মাদ হচ্ছে আবার কি জিনিস। সেটা হলো এই যে যে চিহ্নটি দেওয়া আছে, দেখেন এই যে আলিফের উপরে যে চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় মাদ। এটা মাদের চিহ্ন। এটা হলো মাদের চিহ্ন। সব জায়গায় দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন দেওয়া আছে। এটাকে বলা হয় মাদের চিহ্ন। আর এটা কখন আসবে? হরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা যেখানে যেখানে থাকবে সেখানে আসবে। ঠিক আছে, চলেন প্রথমে আমরা জানবো যে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল যেহেতু প্রথম, মাদের প্রথম কায়দা মাদ্দে মুত্তাসিল, তো প্রথমে আমরা জানবো যে মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়। মাদ্দে মুত্তাসিল বলা হয় হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মানে আমরা এর আগে পড়েছি 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, যেমন হরিফে মাদ্দার ক্ষেত্রে শুধুমাত্র 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। খালাজ আবার খালাজের উল্টো পেশের ক্ষেত্রেও 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। কিন্তু এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মানে টানটা একটু বেশি করে পড়তে হবে। যত জায়গায় মাদের কায়দা আসবে সব জায়গায় টান বেশি। যত জায়গায় মাদের কায়দা আসবে সব জায়গায় টান বেশি। তাহলে মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার মাদ্দে মুত্তাসিল কিভাবে বুঝবো? এখানে বলা হচ্ছে যে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। হরুফে মাদ্দা বলতে হরুফে দুরকম ভাবে বলা যায়। একটা হলো হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা এরকমও বলা যায় যে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যদি বলি যে হরুফে মাদের পরে, তাহলে এই চিহ্ন, এটা হলো মাদের চিহ্ন। তাহলে এই হরুফে মাদের চিহ্নের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। আর যদি বলি যে হরুফে মাদ্দার পরে, তাহলে এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, কে আলিফ মাদ্দা বলা হয়। দেখতে পাচ্ছেন আলিফের ডান দিকে যাবার এসছে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। তাহলে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। তাহলে এখানে হামজা যখন এই যে আসল হামজা, এটাকে বলা হয় আসল হামজা। এটা হলো আসল হামজা, হ্যাঁ। এই যে হামজাটি এসছে, এই হামজা যখন হরুফে মাদ্দার পরে আসবে কিংবা হরুফে মাদের পরে আসবে, সেটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। সেটা আবার একই শব্দের মধ্যে আসবে। ধরেন এখানে যা আ, যা আ, এটা হলো একটা একই শব্দ। এরপর থেকে যদি ওফে অন্য কোনো একটা শব্দ শুরু করি, সেটা হলো আলাদা শব্দ। সেই জন্য ওখানে যা এটা হলো হরিফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। এরপর আবার আরেকটা মাদ আছে, সেটা অন্য কায়দা, সেটা পরে যাচ্ছি। তাহলে প্রথমে এটা বুঝে নিই। তাহলে হরফে মাদ্দার পরে যখন একই শব্দের মধ্যে হামজা আসবে, তখন সেটাকে মাদ্দে মুত্তাসিল বলা হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে জিম আলিফ জাবার যা, এখানে যেমন বানান করি তেমন বানান করব, শুধু খালি এই মাদ আসার কারণে টানটা বেশি দিতে হবে। মাদ আসার কারণে টানটা বেশি দিতে হবে। যেমন এখানে জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা আ, যা আ। বুঝতে পেরেছেন?
তাহলে এখানে শুধু মাদ আসার কারণে এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিচ্ছি, বাকি যা যেমন যেখানে যেরকম হারাকাতের ইজরা যেরকম সেরকম বিনা টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন সিন ইয়াজের সি, এখানে ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। তাহলে এখানে কি এসছে, হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, দেখতে পাচ্ছেন? তাহলে সি আত, এটা পুরোটা একটা একই শব্দ, পুরোটা একটা শব্দ, সি আত, সি আত। তাহলে সিন ইয়াজের সি, এমনি আগে কি পড়তাম, যে সিন ইয়াজের সি পড়তাম, কিন্তু সেটাকে আমরা একালি পরিমাণ টান দিতাম, কারণ হরফে মাদ্দা একালি পরিমাণ টান দিতাম, ইয়া মাদ্দা। কিন্তু এখানে মাদ আসার কারণে এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সি আত, সি আত। তাহলে সিন ইয়াজের সি, হামজা তা জবর আত, সি আত। আচ্ছা, তাহলে এখানে কি বলবো, যে হরুফ, এখানে কি করে বুঝবো যে কি মাদ এসছে এবং কত আলি পরিমাণ টান? তার জন্য এখানে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা এরকম বলা যায় যে হরুফে মাদের পরে, এটা হলো মাদের চিহ্ন, হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তবে মাদ হওয়ার জন্য শর্ত হলো এই যে চিহ্নটি, মাদের চিহ্ন আসতেই হবে, মাদের চিহ্ন আসতে হবে। তাহলে এখানে যত জায়গায় মাদের চিহ্ন আসবে সেখানে সেখানে হরফে মাদের কায়দা আসবে, এই চিহ্নটা অবশ্যই আসবে। ঠিক আছে। তারপর এখানে সু উ, সিন ও পেশ সু, হামজা পেশ উ, সু উ। তাহলে আমরা প্রথমে জানলাম মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল বলা হয় হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাদেরকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা এরকম বলতে পারেন, হরুফে মাদ্দার পরে, মাদ্দা বলতে ওই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এই মাদ্দা। হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে চলেন, এরপরে কি কায়দা এসছে? এরপরে এসছে মাদ্দে মুনফাসিল। প্রথম হলো কি মাদ্দে মুত্তাসিল, এখন হবে মাদ্দে মুনফাসিল। আচ্ছা, মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? মাদ্দে মুনফাসিল বলা হয় যে হরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মাদ্দে মুনফাসিলকেও এরকম 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টানটা একই, শুধু কায়দাটা আলাদা। কায়দা হলো হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, কিংবা হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন, এই যে ফা ইয়াজের ফি, ঠিক আছে, ফা ইয়াজের ফি, তাহলে এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, আর এখানে হরুফে মাদের চিহ্ন এসছে, হরুফে মাদ। তাহলে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। তাহলে এখানে দেখেন ফায়াজের ফি একটা একটা শব্দ, আর আমরিনা একটা শব্দ, দুটো শব্দ, তাই না? এটা কিন্তু একই শব্দের মধ্যে নেই, এটা আলাদা শব্দের মধ্যে আসছে। আর প্রথম মাদ্দে মুত্তাসিল ছিল একই শব্দের মধ্যে হামজা এসেছিল। আর এখানে হরুফে মাদ্দার পরে হামজাটা দ্বিতীয় শব্দে এসছে, আবার সেটা কোন হামজা? সেটা হলো আবার আলিফ হামজা। এই যে আলিফের উপরে জাবাজ্জের পেশতালে যখন হামজা হয়ে যায়, সেই হামজা। এটা কিন্তু আর আসল হামজা নয়, এরকম হামজা নয়, এটাকে বলে আসল হামজা। এটা কিন্তু আসল হামজা নয়, এটা হলো আলিফ হামজা। এই হামজা আসবে এবং তার দ্বিতীয় শব্দে আসবে, মানে সে একই শব্দের মধ্যে আসবে না, তার পরের শব্দ যেটা আছে সেটাই আসবে। তাহলে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিল, ফাসল মানে হলো জুদা, অর্থাৎ আলাদা। ফাসল আলাদা শব্দের মধ্যে এসছে, সেটাকে তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়েছে। তাহলে ফা ইয়াজের ফি, হামজা মিম জাবার আম, ফি আম, র আজের রি,
ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। এবারে দেখেন কায়দা হলে কি হলো, হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আচ্ছা, তারপর এখানে দেখেন কলু ইন্না, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। হামজা নুন জের ইন, নুন জবর না, কলু ইন্না। তাহলে এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা, আর ওয়াও মাদ্দার পরে কি এসছে, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। তাহলে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এখানেও মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ইন্না, আচ্ছা এখানে ইন্না আনজালনা। আচ্ছা, এরপরে কি কায়দা এসছে চলেন, এরপরে কায়দা এসছে। তাহলে মাদ্দে মুত্তাসিল হয়ে গেল, মাদ্দে মুনফাসিল হয়ে গেল, এখন দেখেন মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলা হয়? মাদ্দে লাজিম বলা হয় হুরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ তাসদিদ যুক্ত হয়। সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় মানে এখানে দেখেন, সাকিন বলতে, সাকিন তো আপনারা জানেন, এই যে লামের উপরে সাকিন এসছে এটা হলো সাকিন। আর তাসদিদ হলো এই যে জিমের উপরে এই যে চিহ্নটি এসছে এটা হলো তাসদিদ। তাহলে এখানে মাদ্দে লাজিমের ক্ষেত্রে কি হবে, কায়দা কি হবে, যে হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তাহলে ওই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে লাজিমের ক্ষেত্রে কিন্তু 3 থেকে 5 আলিফ পরিমাণ টান, সব থেকে বেশি টান। যত জায়গায় টান আছে সব থেকে বেশি বেশি টান টান হলো মাদ্দে লাজিমের ক্ষেত্রে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান, মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান, কিন্তু মাদ্দে লাজিমের ক্ষেত্রে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান, সব থেকে বেশি টান এখানে। সেটা কি করে বুঝবো যে মাদ্দে লাজিম কি করে হবে? হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে পরের অক্ষরে হামজা এই সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর হবে, যে অক্ষর আসবে সেই অক্ষরের উপরে তাসদিদ কিংবা সাকিন থাকবে। ঠিক আছে, তাসদিদ কিংবা সাকিন থাকবে। যেমন এই হরুফে মাদের পরে এই লামের উপরে সাকিন এসছে, লামের উপরে সাকিন এসছে। তারপরে এখানে হরুফে মাদের পরে এই জিমের উপরে তাসদিদ এসছে, এখানেও হরুফে মাদের পরে ফায়ের উপরে তাসদিদ এসছে। তাহলে এই সব জায়গায় মাদ্দে লাজিমের কায়দা, মাদ্দে লাজিম। তাহলে এখানে কি হবে, হামজা লাম জাবার আল, আনা। এখানে আল বলে এই যে আল, টানটা হবে আল। ঠিক আছে, হামজা লাম জাবার আল, এখানে আলের উপরে টান হবে 3 থেকে 5 আলিফ পরিমাণ। তাহলে কেমন করে পড়তে হবে, আল আনা, হামজা লাম জাবার আল আনা। তাহলে এখানে হরুফে মাদের পরে সাকিন আলা অক্ষর এসছে, হরুফে মাদের পরে সাকিন আলা অক্ষর এসছে। ঠিক আছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন হা আলিফ হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ, তাহলে হা আলিফ জিম জবর হাজ, কারণ টানটা হবে হাজ বলে টান হবে। হা আলিফ জিম জবর হাজুকা, হা জিম জবর, হা আলিফ জিম জবর হাজ, জিম অপেশ জু, হাজু, কাব জবর কা, হাজুকা, হাজুকা। তাহলে এখানে হরুফে মাদ্দার পরে পরের অক্ষরে সাকিনা তাসদিদ আলা অক্ষর এসছে, তাসদিদ যুক্ত অক্ষর এসছে। তো যে অক্ষর থাকুক না কেন সেই অক্ষরের উপরে তাসদিদ কিংবা সাকিন থাকতে হবে, থাকলে তাহলে মাদ্দে লাজিম হবে।
তাহলে এখানে জিম এসছে আর জিমের উপরে তাজদিদ এসছে। আর এখানে হরুফে মাদের পরে পরের অক্ষরে তাজদিদ ওয়ালা অক্ষর এসছে, তাকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর এখানে দেখেন আহ ওয়াসফাতি, ওয়াসফাতি। তাহলে হরুফে মাদের পরে পরের অক্ষরে সাকিন আলা অক্ষরে তাজদিদ আলা অক্ষরে এসছে, হরুফে মাদের পরে তাজদিদ আলা অক্ষরে এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে মাদ্দে মুত্তাসিল হলো, মাদ্দে মুনফাসিল হলো, মাদ্দে লাজিম হয়ে গেল। এবার দেখেন মাদ্দে আরজি ওয়াকফি, মাদ্দে আরজি ওয়াকফি, তার 3টে মাদ হয়ে গেল। এখানে একটু অন্যরকম কায়দা মাদ্দে আরজি ওয়াকফির ক্ষেত্রে। যেমন দেখেন এখানে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয় যে হরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে, এটা হলো থামার কায়দা। হয়তো ধরেন কোনো আয়াত পড়তে পড়তে তার মাঝখানে থামলেন, কিংবা আয়াতের শেষে থামলেন, সেখানে কায়দা। যদি হরুফে মাদ্দার পরে হরুফে মাদ্দার পরে থামলে, হরুফে মাদ্দার পরে হয়তো পড়তে পড়তে থামলাম, মাদ্দা বলতে ইয়া মাদ্দা ও মাদ্দা, আলিফ মাদ্দা এই মাদ্দা, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা। যদি হরুফে মাদ্দার পরে থামি, তাহলে মাদ্দে আরজি অকফি বলা হয়, মাদ্দে আরজি অকফি। আর মাদ্দে আরজি অকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিংবা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়। ঠিক আছে? যেমন এখানে তা পেশতু কাপ জাল জাবার কাজ, তু কাজ, জাল জেজি তু কাজ জি, বা আলিফ নুন জাবার বান। এখানে তাহলে কি হলো, এখানে বা আলিফ জাবার কি হয়, বা হয়। তাহলে নুনের উপর সাকিন এসছে না, বা আলিফ নুন জাবার বান। তাহলে এখানে আলিফের ডান দিকে জাবার এসছে, কি আলিফ মাদ্দা বলা হয়, তাই না? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। তাহলে এটা হরুফে মাদ্দা হলো। আর হরুফে মাদ্দার পরে থেমেছি, হরফে মাদ্দার পরে কি করলাম, এখানে থেমে থেমে গেলাম পড়াটা। ধরেন এখানে এটা এটা ধরেন আয়াতের মাঝখানে এলো, কিংবা আয়াতের শেষে এলো, যে তুকা জিবান। তাহলে এখানে হরফে মাদ্দার পরে থামলাম, তো আলিফ আলিফ মাদ্দা, এখানে আলিফের ডান দিকে যাবে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। এখানে যত জায়গায় এরকম হরফে মাদ্দার পরে থামবেন, সেখানে সেখানে কি কায়দা হবে, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কিংবা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে, তুকাজ্জিবান, যদি শুধু এখানে বলে দিই তুকাজ্জিবান বলে ছেড়ে দিই, তাহলে টানটা হলো না। তাহলে এখানে টানের জন্য তুকাজ্জিবান বলে টান দিয়ে থামবো। তারপর এখানে দেখেন, এখানেও তাই সেম, মাদ্দে আরজি ওয়াকফি। তারপর নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা। আইন ইয়া জের আইন, ইয়া নুন জের আইন। তাহলে এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দার পরে থেমেছি, তাহলে হুরুফে মাদ্দার পরে থামা হলো, হুরুফে মাদ্দার পরে থামা হলো। তাহলে নাস্তাইন, এখানে হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে তা'লামুন, তা আইন জাবার তা, আলাম জাবার লা, মিম ওয়াও নুন পেশ নু, মিম ওয়াও নুন পেশ মুন, তা'লামুন। তাহলে এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দার, ওয়াও মাদ্দার পরে থেমেছি, তাহলে সেই হুরুফে মাদ্দার পরে থামা হলো। তাহলে হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এই পর্যন্ত। তাহলে 4টি কায়দা। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে হুরুফে মাদের যে 4টি কায়দা, সেই 4টি কায়দার নাম কি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে কি হলো, যে হুরুফে মাদ্দার পরে কিংবা হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে তারপরে পড়লাম যে মাদ্দে মুনফাসিল, হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। সেটা আবার কোন হামজা, সেটা হলো আলিফ হামজা।
মানে মাদ্দে মুত্তাসিল হওয়ার ক্ষেত্রে সবসময় এই হামজা আসবে, এই আলিফ হামজা আসবে। এরকম হামজা আসবে না, আসল হামজা আসবে না। যদি এরকম আসল হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল। আর যদি এরকম আলিফ হামজা আসে তাহলে মাদ্দে মুনফাসিল। তাহলে মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলকে মানে একই টান, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান, ঠিক আছে। তারপরে চলেন মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হলো হুরুফে মাদ্দার পরে পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ যুক্ত যদি অক্ষর আসে, সাকিন অথবা তাজদিদ যুক্ত যদি অক্ষর আসে তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টানে। যেমন এখানে জিমের উপরে তাসদিদ ওয়ালা অক্ষর এসেছে, তাহলে হরফে মাদ্দার পরে বা হরফে মাদ্দার পরের অক্ষরে তাসদিদ অথবা সাকিন যুক্ত যদি অক্ষর আসে তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সব থেকে টান এখানে বেশি। তারপরে চলেন মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফি হলো থামার কায়দা, মানে ওয়াকফের কায়দা, পড়তে পড়তে যেখানে থামবো। ধরেন যদি মাদ্দে আরজি ওয়াকফি হলো হুরুফে মাদ্দার পরে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার পরে যদি আপনি যদি থেমে যান, মানে পড়তে পড়তে যদি থামেন, সেটা আয়াতের মাঝখানে হোক কিংবা শেষে হোক, সেখানে কায়দা হলো মাদ্দে আরজি ওয়াকফি বলা হবে। হরফে মাদ্দার পরে থেমেছি তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিংবা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়, ঠিক আছে। এই হলো 4টি মাদের কায়দা। বলেন সবার বুঝে এসছে কায়দাগুলো? হ্যাঁ। আচ্ছা, চলেন তাহলে একটু অনুশীলনের পড়া থেকে নিই। চলেন আব্দুল্লাহিল কাফি ভাই, চলেন এখান থেকে প্রথম চলেন, বানান করেন, উচ্চারণ করেন এবং ইজরা করেন। জিম, জিম খড় জবর জা, জিম আলিফ জাবার, জিম আলিফ জাবার, খাওয়া যাবার নয়। জিম আলিফ, জিম জিম আলিফ জবর জা, হামজা জাবার আ। সিন ইয়া, হামজা জবর আ, তাহলে যা। জিম আলিফ জবর জা, হাম জা, এখানে টানটা বেশি সিন দিতে হবে, ইয়া টানটা জের হলো, সি, এটা পুরোটা কমপ্লিট করেন। এখানে টানটা হলো 2 থেকে 3 আলিফ পরিমাণ টান, হ্যাঁ। যা। 2 থেকে 3 আলিফ আ। পরিমাণ টান। হুম। যা, এবার ইজরা করেন, জিমের উপরে যাবার এসছে। জিমের উপরে যাবার, জিমের উপরে যাবার এসেছে। যে যাবারটি হলো মাদ্দা, আর মাদ্দা না, জিমের উপরে যাবার মুত্তাসিলকে, এসছে, যাবারটি হলো হারাকাত, যাবাজের পেশ হারাকাত হয়। জিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো জিমের হারাকাত, উপরে হারাকাতের যাবার পরে এসেছে, যাবারটি তাড়াতাড়ি হলো পড়তে টান হারাকাত, দেওয়া নিষেধ। তারপর টান আলিফের ডান দিতে। দিকে যাওয়ার এসছে কি আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই যে আলিফের ডান দিকে যাওয়ার এসছে নাকি আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা হ্যাঁ, 1 আলিফ হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 1 আলিফ তারপরে টান দিয়ে হ্যাঁ, পরিমাণ তারপর করতে এখানে হবে। বলবেন যে হরুফে, এটা হলো মাদের চিহ্ন। হুরুফে, হ্যাঁ, তারপর এখানে এরকম বলবেন যে হুরুফে হরুফে, মাদ্দা, হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এরকম বলবেন। হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে তাকে মাধ্যে মুত্তাসিল বলা হয়। মাধ্যে মুত্তাসিলকে দুই মুত্তাসিল। থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিংবা যদি আপনি ডাইরেক্ট মাদের চিহ্ন ধরে বলেন তাহলে বলবেন হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে তাই একে মাধ্যে মুত্তাসিল বলা হয়। মাধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তিন যেমন থেকে তিন যা। আলিফ যেমন যা, আচ্ছা, এখান থেকে পড়েন। তিন, তিন ইয়া জের সি, হামজা, হামজা তা জাবার, হামজা তা জাবার আত। হামজা তাহা জবর আত, আত। তিনের এই যে নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাম মাদ, তারপরে ইয়া সাকিনের মাদ্দার, ডান দিকে, ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের, দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ওটা প্রথম ইজরা করে নেন তারপরে। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে 1 আলিফ টান পরিমাণ করতে হয়। তবে মাদ্দার, মাদ্দার পরে হামজা, হামজা এসেছে, হামজা এসেছে তা আলি,
মাদ্দায়ে মুত্তাসিল, মাদ্দায়ে মুত্তাসিলকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। যেমন তারপরে চলেন হামজার উপরে যাবার এসছে, বাকি আছে তো। হামজার উপরে যাওয়া এসেছে, হামজার উপরে যাওয়া এসেছে, হামজার উপরে আলিফ যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হারাকাতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে আগের মিলিয়ে উপরে পড়তে সাকিনের হয়। তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন সি আত। আত। চলেন মিউট করেন। তারপর এখান থেকে চলেন, আচ্ছা, আফতাব এমজি, এখান থেকে চলেন আফতাব এমজি ভাই। तीन वहाँ पे सू, हमजा पे सू, सू, सीने ऊपर पृष्ठ लगता है सारा कुछ किताबें पढ़ते काम करते वहाँ वहाँ पर साकिन से वहाँ पर साकिन से ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে তাই না, ওয়াওর वहाँ উপরে साकिन সাকিন আর डाल তার के ডান দিকে पेश পেশ से এসছে, হ্যাঁ। वहाँ साकिन डाल के पेश से पृष्ठ वाला ওয়াও ওয়াও মাদ্দা, वहाँ হ্যাঁ। मुद्दा एक अली परिमुद्दा डाल के पढ़ते हैं আর মধ্যে কি বলেন তারপরে তারপরে এখানে বলবেন যে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। এখানে বলবেন যে হুরুফে মাদ্দার পরে কিংবা হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যে পরে পিছনে পৃষ্ঠ वाला হারাকাত से তাই বলতে কাম দিয়েছে তো এই কাবিরে বুঝতে পেরেছেন তো যে হুরুফে মাদ্দার পরে হামজা, এই যে আসলে হামজা, হ্যাঁ এই, বুঝতে হ্যাঁ, পেরেছি এটা মানে আসলে, এটা তো হয়েছে না এটাকে, হ্যাঁ, এটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, চলেন মিউট করেন। মানে ইজরা হয় না ও হয়ে যাবে আস্তে আস্তে, চলেন চেষ্টা করেন। আচ্ছা তারপরে চলেন রাশিদুল হক ভাই, চলেন রাশিদুল হক। আয়াজের কি, হামজা মিম জবর আম, হি আম, রজের রি, নুন আলিফ জবর না, হি আম রিনা, ফার্নিচার যে তেল কাজ হারকাতে করা তারা কান্দানি শেষ। তারপরে ইয়া তারপরে সাকিনের ডানে হ্যাঁ, জের এসেছে, ইয়া মধ্যকে সর্বদাই কালিকান্তে করতে হয়। তারপরে ইয়া সাকিনের পরে তারপরে এখানে বলবেন যে মধ্যে হুরুফে মাদ মুনফাসিল, বা হুরুফে মাদ কিংবা হুরুফে মাদ্দার হরফে পরে মাদ হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসেছে, তাই মধ্যে মুনফাসিল বলা হয়। হুম। মুনফাসিলকে দিয়ে দিয়ে তিন আলিফ টানে করতে হয়। হুম। হামজার উপরে জবর এসেছে, জবর টেনে হারকাত, হারকাতে করে তার টানতে নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিন আল্লাহ হকরকে তার আগের অক্ষরাতে মিলিয়ে পড়তে হয়। রজনীশের জের এসেছে, জের টেনে হারকাত, হারকাতে করে তার টানতে নিষেধ। জুমলার উপরে জবর এসেছে, জবর টেনে হারকাত, হারকাতে করে তার টানতে নিষেধ। আলিফের ডানে জবর এসেছে, আলিফ মাত্রা আলিফ থেকে সর্বদাই এক আলিফ টান দেওয়া করতে হবে। যেমন হি আলহামদুলিল্লাহ। চলেন তারপরে এখান থেকে চলেন সেলিম শেখ ভাই, চলেন সেলিম শেখ। জি সেলিম শেখ ভাই, জি চলেন। ক কফ আলিফ জবর কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কওলু। লাম ওয়াও পেশ লু, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। কলু। কওলু।
তারপর চলেন হামজা হামজা নুন নুন জের জের ইন, ইন, ইন গন্না হামজা করেন। নুন জের ইন, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, কলু ইন না। চলেন ইজরা করেন। কফ কফের উপর যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম লামের উপরে যাবার এসছে যাওয়ারটি লাম হলো না, এটা হারাকাত, হলো হারাকাতের আলিফ। কবের পরে আলিফ এসছে, আলিফের ডান দিকে যাবার এসছে কি আলিফ মাদ্দা বলা আলিফের হয়। ডান দিকে যাবার এসে যাওয়ারটি হলো আলিফ মাদা, আলিফ মাদাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম লামের উপর যাবার এসে যাওয়ারটি হলো, লাম লামের উপর পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ওয়াও সাকিন, ওয়াও সাকিন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও ওয়াও মাদ্দা বলা হয়। সাকিনের, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওকে অবমাতা বলা হয়, অবমাতাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে তারপরে তা- হরুফে মাদ্দার পরে হরফে হামজা মাদ্দার পরে দ্বিতীয় শব্দের হামজা প্রথমে এসেছে, এসছে। হামজা দ্বিতীয় শব্দের দ্বিতীয় প্রথমে শব্দ এসছে। দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাকে হামজা দ্বিতীয় শব্দের তাই একে প্রথমে এসছে মাদ্দে তাকে মুনফাসিল বলা হয়, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল বলে, দুই থেকে মাদ্দে দুই মুনফাসিল বলা থেকে হয়, তিন দুই আলিফ থেকে পরিমাণ তিন টান আলিফ দিয়ে পড়তে পরিমাণ হয়। টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে হামজা, হামজা নিচে জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে নুন, নুনের উপর তাজদিদ এসছে, তাজদিয়ালার অক্ষরকে আগের অক্ষরের সাথে পড়তে হয় একবার, আর একবার নিজে নিজে পড়তে হয়। নুন, নুনের উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কোলু ইন্না। চলেন মিউট করেন। অনেকদিন পড়া হয়নি তো, বাড়িতে আছি দিয়ে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন, তারপরে চলেন সামিজ উদ্দিন শেখ ভাই, চলেন এখান থেকে। হামজা নুন জার ইন, নু আল জার না, ইন্না, ইন্না, ফা, ফাজার ফা, ইন্না ফা, রা, ফা নয়, রা, হামজা নুন জবর আন, এ হামজা নুন হামজা জবর নুন জার হামজা আন, নুন জবর আন, ইন না আন। ইন্না আন, হুম। জা রা, লাম জবর জাল, জা র নয়, জা। জাল, জা লাম জবর জাল, নুন আলিফ জবর না, ইন না জাল হামজা জাল, নুন জার আনজালনা। না, ইন্না আনজালনা। চলেন ইজরা করেন, হামজার নিচে জের এসছে। হামজা নিচে জের এসছে, জেরকে বলে বলে হারাকা, হারাকাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আহ, তারপরে নুনের, নুনের উপরে তাসদিদ এসছে। নুনের উপরে নুন তাসদিদ এসছে, তাসদিদ আল নুনকে আখলে দুবার আগের পড়তে হয়, তা অক্ষরের, একবার আগের অক্ষরের সাথে আগের মিলিয়ে একবার অক্ষরের নিজে সঙ্গে নিজে। মিলিয়ে পড়তে হয়, তারপর নিজে নিজে একবার পড়তে হয়। হুম। তা আলিফের ডান দিকে তাসদিদ এসছে, আলিফের ডান দিকে জাবার তাসদিদ, এসছে কি আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে আলিফের ডান সর্বদা দিকে একের তাসদিদ, পরিমাণ টান দিয়ে পড়তে জাবার হয়। এসছে, জাবারকে ডান দিক, জাবার এসছে, জাবারকে হারাকা বলে, হারাকা তাড়াতাড়ি টান দিয়ে নিষেধ। জাবার, আলিফের ডান দিকে জাবার থাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ আলিফ পরিমাণ টান মাদ্দা, দিয়ে পড়তে হয়। আর তারপরে আলিফ, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, কিংবা হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় আমাদের শব্দের পরে প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে মধ্যে 2 থেকে 3 পড়া আলিফ হয়, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মধ্যে ইন, মুত্তাসিলকে 2 থেকে 3 টান হ্যাঁ যেমন দিয়ে ইন পড়তে হয়। না। ইন্না জান্না, তো চলেন হামজার উপরে যাবার এসছে। আমরা পর জাবার এসছে, জাবারকে বলে হারাকা, হারাকাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তারপরে নুন তারপরে সাকিনের পরে যা এসেছে। নুন, নুন শাকের উপরে যা এসেছে, যাকে বলে এটা হলো ইকফার কায়দা, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে যা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। গণ্য করে পড়তে তারপরে হয়। জায়ের উপরে যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করে টান দেওয়া নিচ্ছে। লামের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর তারপরে নুনের উপরে যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর তারপর সবার শেষে আলিফের ডান দিকে যাবার এসছে, সবার শেষে আলিফের ডান দিকে
জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলা হচ্ছে হয়। আলিফ মাদ্দা বলা হয়। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে সর্বদা এক এক আলিফ আলিফ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে হয়। পড়তে হবে। যেমন আচ্ছা, ইন্না না আনজালনা, জালনা, ইন্না ইন্না আনজালনা, আনজালনা। চলেন মিউট ইন্না করেন। জালনা। তাহলে মাদ্দে মুত্তাসিল হলো, মাদ্দে মুনফাসিল হলো। এবারে চলেন মাদ্দে লাজিম। এখান থেকে চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন। হামজা লাম খাজা আল আল হামজা খাজা আল আনা আল আনা উম, চলেন ইজরা করেন। আ- আলিফ পরে পরে খাড়া যাওয়ার আছে তাকে এক আলিফের উপরে খাড়া যাওয়ার আছে তাকে একার পরিমাণ খালা টান জাবার দিয়ে পড়তে আলিম হবে। মাদ্দার সমাতুল্য, তাই না? খালা জাবার কি সমাতুল্য আলিম মাদ্দার সমাতুল্য, হ্যাঁ। আলিফ মাদ্রার সঙ্গে তুললো তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে উম, লামের উপরে লামের উপরে সাকিন এসছে, তাসদিদ এসছে, সাকিন। সাকিন এসছে তাকে আহ, তাকে এখানে এরকম বলবেন, এখানে বলবেন যে হুরুফে মাদ্দার পরে সাকিন আলা অক্ষর এসছে, বা হুরুফে মাদের পরে উম, সাকিন আলা উম, অক্ষর এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে মাদ্দার 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হবে। তারপরে হামজার উপরে খালা জাবার এসছে, খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই সমাতুল্য খালা জাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল আনা, আল আনা। তাহলে এখানে কি কায়দা হলো? হুরুফে মাদের পরে সাকিন আলা অক্ষর এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ চার টান আলিফ দিয়ে পড়তে হয়। 5 আলিফ, 5 আলিফ। তিন পাঁচ থেকে পাঁচ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একে মাদ্দে লাজিম বলা হয়। আচ্ছা, চলেন মিউট করেন। দেখেন এখানে সময় শেষ হয়ে এসেছে, প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন।